বাড়ি ফেরার পথে হঠাৎই শুনতে পায় একটি ছাগলছানা খুবই কান্নাকাটি করছে। ও ছাগলছানা, কি হয়েছে তোমার? তুমি এরকম কান্নাকাটি করছো কেন? তোমার বাবা মা কোথায়? তুমি এখানে একা দাঁড়িয়ে রয়েছো? তুমি কি পথ ভুলে গেছো বাড়ির? আমি আমার বাবা মার সাথে মেলা দেখতে গিয়েছিলাম। বাড়িতে ফেরার পথে ওই দুষ্টু বাঘ আমাদের তাড়া করেছিল, আর সেই সময় আমি ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছিলাম। আর পরে আর আমার বাবা মাকে খুঁজে পাইনি। মনে হয় ওই দুষ্টু বাঘ আমার বাবা মাকে মেরে ফেলেছে। কেঁদো না তুমি, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে ঠিক দেখে রাখবো। যতদিন না তোমার বাবা মার সন্ধান পাই, তুমি আমার সাথেই থাকবে, আমার ছেলের মতো। সত্যি তুমি আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে গো? হ্যাঁ হ্যাঁ, কেন নিয়ে যাব না, সত্যি নিয়ে যাব। চলো তুমি আমার সাথে। আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি চলো আমার সাথে, তোমাকে আমি ভালো মন্দ খেতে দেব। এরপর টুনি সেই ছাগলছানাটিকে নিয়ে তার বাড়িতে যায়। ওমা, তুমি এ কাকে নিয়ে এলে গো আমাদের বাড়িতে? আমাদেরই ঠিক করে খাবার জোটে না, তুমি আবার আরেকজনকে নিয়ে চলে এলে মা। এটা কি হলো? ও কি এখন আমাদের সাথেই থাকবে নাকি? হ্যাঁ মা, ও আমাদের সাথেই থাকবে। ও আসলে খুব দুঃখী, ওর বাবা মাকে হারিয়েছে। ওই দুষ্টু বাঘের জন্য ওর বাবা মার থেকে আলাদা হয়ে গিয়েছে। যতদিন না ওর বাবা মাকে আমি ফিরে পাই, ততদিন ও আমাদের সাথেই থাকবে। টুনি ওই ছাগলছানাটিকে খুব যত্ন আত্তি করে, তার নিজের সন্তানের মতোই তার সেবা যত্ন করে। আর সেই দেখে টুনির মেয়ে খুব রেগে যায়। টুনির মেয়ে ছিল খুবই হিংসুটি। মা তো দেখছি এই ছাগলছানাটাকে আমার থেকেও বেশি ভালোবাসে। আমাকে তো আর ভালোবাসছেই না। আমাকেই কিছু করতে হবে। এই পাজি ছাগলছানাটাকে আমি ওই বাঘের কাছে পাঠিয়ে দেব, তারপরে মজা বুঝবে। এই, তুমি আমার সাথে খেলা করবে? চলো আমরা খেলতে যাই। টুনি মা আবার বকবেন না তো আমাকে, আমি যদি তোমার সাথে খেলতে যাই? আরে না না মা, বকবে না, তুমি চলো আমার সাথে। টুনির মেয়ে ওই ছাগলছানাটিকে নিয়ে চালাকি করে জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপর খেলতে খেলতে সেই ছাগলছানাটিকে ওই বাঘের ডেরার সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ছাগলছানাটিকে বেঁধে রেখে দেয়। আমাকে এখানে বেঁধে রেখে যাচ্ছ কেন তুমি? এইখানে তো আমাকে ওই বাঘ খেয়ে ফেলবে। বেশ হবে, তোকে ওই বাঘে খাওয়াই ভালো। আমার মার ভালোবাসা তুই নিবি? আমাকে এখন আর আমার মা ভালোই বাসে না, সব ভালোবাসা তো তোর জন্য। মর 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 তুই এখানে, আমি চললাম। এই বলে টুনির মেয়ে ছাগলছানাটিকে সেই বাঘের ডেরার সামনে বেঁধে রেখে চলে যায়। আর ছাগলছানাটি সেখানে খুব কান্নাকাটি করতে থাকে। টুনির মেয়ে রীতিমতো তার বাড়িতে ফিরে আসে। এরপর টুনি যখন তার মেয়েকে জিজ্ঞেস করে তার সেই ছাগলছানাটির কথা। কিরে মা, ওই টুসু কোথায় রে? টুসুকে তো দেখছি না, ওখানেই তো বাঁধা ছিল। আমি কি করে বলবো বলো মা, আমি তো টিউশনি পড়তে গেছিলাম, এসে দেখছি ওই ছাগলছানাটা নেই। টুসু টুসু, কোথায় রে তুই? টুসু, কোথায় গেলি তুই বাবা? টুসু। টুনি হন্যে হয়ে সেই ছাগলছানাটিকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, আমাকে ওই বাঘ মেরে ফেলবে, বাঁচাও আমাকে।
ছাগলছানাটি যেখানে বাঁধা ছিল সেই রাস্তা দিয়েই ভাল্লুক যাচ্ছিল। ভাল্লুক ছাগলছানাটিকে দেখে তাকে জিজ্ঞাসা করে, ও ছাগলছানা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ছাগলছানাটি তাকে সব ঘটনা বলে। আরে তোমার কোনো ভয় নেই, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওই বাঘ তোমাকে কিচ্ছু করতে পারবে না, তুমি আমার গুহায় থাকবে। ওই ভাল্লুক ছাগলছানাটিকে তার সাথে তার গুহায় নিয়ে এলো। ছাগলছানা তার সাথে খুবই ভালোভাবে থাকতে থাকে। এদিকে টুনির টুসুকে খুঁজে না পেয়ে খুব মন খারাপ হয়ে যায়। একদিন ভাল্লুকের সাথে বানরের দেখা হয়, আর বানরকে ভাল্লুক সেই ছাগলছানার কথাটি বলে। বানর সেটা জানতে পেয়েই সঙ্গে সঙ্গে টুনিকে গিয়ে খবর দেয়। টুনি খবর পেয়ে বানরের সাথে সেই ভাল্লুকের গুহায় আসে ছাগলছানার সাথে দেখা করতে। ছাগলছানাটি টুনিকে সব কথা বলে, আর ওদিকে বাঘও সব খবরই পেয়ে যায় যে ছাগলছানাটিকে আগে টুনি নিয়ে গেছিল আর তারপরে সেই ভাল্লুক তাকে নিয়ে গেছে। বাঘ প্রচন্ড রেগে যায় এবং সে ভাল্লুকের গুহায় হানা দেয়। এরপর বাঘ আর ভাল্লুকের মধ্যে খুব যুদ্ধ হয়, আর ভাল্লুকের সাথে বাঘ পেরে ওঠে না, আর বাঘ হেরে যায় ভাল্লুকের কাছে। বাঘ আর ভাল্লুকের যখন যুদ্ধ হচ্ছিল সেই ফাঁকে দুষ্টু রাক্ষস এসে টুনির মেয়েকে চুরি করে নিয়ে চলে যায়। টুনি বাড়ি ফিরে এসে তার মেয়েকে না দেখতে পেয়ে খুব চিন্তা করে। টুনি টুনি, তোমার মেয়েকে ওই দুষ্টু রাক্ষস ধরে নিয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেও ওকে বাঁচাতে পারিনি। টুনি তখন বানরকে গিয়ে সব কথা বলে। বানর টুনিকে নীলপরীর কাছে নিয়ে যায়। নীলপরী ওই দুষ্টু রাক্ষসের ডেরায় গিয়ে দুষ্টু রাক্ষসের সাথে যুদ্ধ করে টুনির মেয়েকে উদ্ধার করে। শোনো মা, এটা তোমার দুষ্কর্মের ফল ছিল। তুমি ওই ছাগলছানার সাথে অন্যায় করেছিলে, ওকে বাঘের হাতে তুলে দিয়েছিলে, সেই কারণেই তোমার এই রকম অবস্থা হয়েছে। ওই জন্যই রাক্ষস তোমাকে নিয়ে গেছিল। কখনো কারোর সাথে কখনো খারাপ ব্যবহার বা খারাপ কাজ করবে না, কখনো কারোর ক্ষতি চাইবে না, দেখবে তোমার সাথেও খুব ভালো হবে। আমাকে মাফ করে দাও নীলপরি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো করব না এরকম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি ভাবছিলাম মা আমাকে আর ভালোবাসে না, ওই ছাগলছানাকেই ভালোবাসে। এ তুই কি বলছিস মা? তুই আমার মেয়ে, আমি তোকে ভালোবাসবো না বল? তোর প্রতি আমার ভালোবাসা কখনো কম হবে না। আর এইরকম ভাবনা চিন্তা কখনো তুই করবি না, আর আর কাউকে কখনো হিংসা করবি না। আচ্ছা নীলপরি, আমার একটা উপকার তোমাকে একটু করে দিতে হবে। ওই ছাগলছানা তার বাবা মাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। আমরাও অনেক খুঁজেছি। কি করে ওকে ওর বাবা মার কাছে ফেরত দেব একটু বলতে পারবে? নীলপরী তার শক্তি দ্বারা সবকিছু বুঝতে পারে। টুনি ওই ছাগলছানার বাবা মাকে ওই বাঘ সেদিনই মেরে ফেলেছিল, তাই ওর বাবা মাকে তো ও আর খুঁজে পাবে না। এক কাজ কর, ও ওই ভাল্লুকের কাছেই থাকুক। ভাল্লুক ওকে দেখে শুনে যত্ন করে রাখবে, ওর কোনো অসুবিধা হবে না। এরপর নীলপরী বিদায় নেয়, আর টুনি তার মেয়ের সাথে ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে থাকে। তার মেয়েও অনেক ভালো হয়ে যায়। আর ওদিকে ভল্লুকও ওই ছাগলছানাকে নিয়ে খুবই সুখে থাকে। টুনির মেয়ে মাঝে মাঝে সেই ছাগলছানার সাথে দেখা করতে যায় আর খেলা করতে যায়।
আর দুজনের মধ্যেও খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এইভাবে সকলেই খুবই ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিকে একটা লাইক করে দিও আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আরও এরকম দারুণ দারুণ মজার গল্প দেখতে এই ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলা ইউটিউব চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন নতুন গল্প নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার প্রথমে চলে আসবে তোমার কাছে। তাহলে চটপট বাংলার সেরা বেস্ট কার্টুন চ্যানেল ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে নাও আর এই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি মজার গল্প নিয়ে। ধন্যবাদ।